র্যাব মহাপরিচালক বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদকে আটক করেছে পুলিশ। সাবেক আইজিপি বেনজির আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আদালতে 10 দিনের রিমান্ড আবেদন জানিয়েছিল পুলিশ। তার বিরুদ্ধে জমি দখল ও মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। ডক্টর বেনজিরের আমি মনে করব যে দুর্ভাগ্য, আমাদের রাষ্ট্র যদি কাউকে ধরে তাকে সাজা দেওয়ার জন্য ধরে, তাকে একটা শাস্তি দিতে হবে, যে কোনো শাস্তি দিতে হবে। বেনজির আহমেদকে শাস্তি তো দিতেই হবে, পাশাপাশি তার এবং তার পরিবারের নামে যত অবৈধ উপার্জিত টাকা পয়সা, ধন দৌলত, জমি জমা, ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু আছে সেগুলোকেও যেন কুক্ষিগত করা হয়। কারণ তেনার জমি জমা, তেনার এগুলো সব কিছুকে যদি কুক্ষিগত না করা হয় তাহলে ভবিষ্যতে পুরো দেশ, পুরো জাতি কিন্তু একটা মেসেজ পেয়ে যাবে যে পাওয়ারফুল একটা পদে থাকলে যতই তুমি অবৈধভাবে উপার্জন করো না কেন, তোমার তা নিয়ে কোনো মাথা ব্যথা করতে হবে না, তা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। যার দৃষ্টান্ত কিন্তু বেনজির আহমেদ। এবং যেটা কিন্তু ইতিপূর্বে রনি সে আগে একটা টকশোতে কিন্তু বলেছিল যে তখন দেশের যত উপর ও কর্মপদস্থ যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে তারা সকলে সারাদিন শুধু কি করবে, বেনজির করে জিকির করবে। তবে জনগণের চাপে পড়েই কিন্তু বেনজিরের বিরুদ্ধে অ্যাকশন নিতে সরকার বাধ্য হয়েছে, তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। এখন শুধু গ্রেপ্তার নয়, তাকে এর পাশাপাশি তার সমস্ত সম্পদগুলোকেও যেন কুক্ষিগত করা হয়, এটাই কিন্তু বাংলার জনগণের দাবি। আর সেটা করার জন্য কিন্তু তার মুখ থেকে এই যে অবৈধ উপার্জিত ধন সম্পদ, অর্থ যা কিছু করছে এর কিন্তু স্বীকারোক্তি তার থেকে দরকার। এজন্যই কিন্তু বেনজির আহমেদ যখন সে পুলিশের হাতে ধরা পড়েছে, এরপরে তাকে আবার নতুন করে কিন্তু রিমান্ডের জন্য কিন্তু আবেদন করলে আদালত সেটা মঞ্জুর করেছে। রিমান্ড ছাড়া কিন্তু স্বীকারোক্তি এই ধরনের ব্যক্তি এটা অসম্ভব, সেজন্যই কিন্তু রিমান্ড আদালত মঞ্জুর করেছে। তো কিভাবে মূলত সে ধরা পড়েছে, কিভাবে তার বিরুদ্ধে আইনি অ্যাকশন নেওয়া হচ্ছে এবং কি শাস্তি তাকে প্রদান করা হবে, এ বিষয়ে বিস্তারিত জানবেন আজকে ভিডিওতে, যার কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন। বিস্তারিত বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিও লাইক ও ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আমাদের আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা এখন দেখব যে কিভাবে মূলত বেনজির আহমেদ সে পুলিশের হাতে নাতে ধরা পড়ে গিয়েছে এবং তার বিরুদ্ধে আদালতের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সামনে কিভাবে তার বিরুদ্ধে মূলত আইনি অ্যাকশন কার্যকর হচ্ছে। এই বিষয়গুলো আমরা জানার পূর্বে প্রথমে আমরা অল্প কিছু অংশ একটু দেখব যে টক শোতে বেনজির আহমেদকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য ফাঁস করা হয়েছে। সেই তথ্যগুলো আমরা অল্প কিছু অংশ দেখে এরপর আমরা ওই বিষয়গুলো একের পর এক দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ডক্টর বেনজিরের আমি মনে করব যে দুর্ভাগ্য এই অর্থে, নিয়তি বলে কতগুলো জিনিস আছে। হয়তো তিনি এমন কিছু কাজ করেছেন, হয়তো এই কাজের সাথে উনি জড়িত না, কিন্তু হয়তো দেখা গেল কোনো ক্রস ফায়ারের সাথে কারো অভিশাপ আছে, বা কোনো তার কর্মজীবনে কারো অভিশাপ পড়েছে, তার ইভেন তার স্ত্রী সন্তানরাও তার কোনো অভিশাপ দিয়ে দিতে পারে। এই বদ অভিশাপের কারণে কি হচ্ছে, এই মুহূর্তে রাষ্ট্র যদি তাকে ধরে, আমাদের রাষ্ট্র যদি কাউকে ধরে তাকে সাজা দেওয়ার জন্য ধরে, যদি রাষ্ট্র সব কিছু খুঁজে দেখে যে ডক্টর বেনজির কিছু করে নাই, পাবলিক উইল বি ভেরি আনহ্যাপি, এবং তারা সরকারের প্রতি আরও রাগ হয়ে যাবে, বলবে এই ঘটনার সাথে যারাই গেছে ডক্টর বেনজির তাদেরকে ম্যানেজ করে দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ফলে ডক্টর বেনজিরকে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এবং তাকে একটা শাস্তি দিতে হবে, যে কোনো শাস্তি দিতে হবে। এখন যখনই যে কোনো শাস্তি দিতে হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি তো ঘটনাটা একা করেননি। এত বড় দুর্নীতি যদি হয়ে থাকে বা যা কিছু করে থাকে, তার একটা চেইন আছে। সেখানে পুলিশের সাবেক কোনো কনস্টেবল আছে, আর গাড়ির চালকের ড্রাইভার আছে, তার ব্যক্তিগত পিয়ন আছে, তার কোনো বন্ধু থাকতে পারে, তার কোনো বান্ধবী থাকতে পারে, তার কোনো আত্মীয় থাকতে পারে, তার শ্যালক থাকতে পারে, তার শাশুড়ি থাকতে পারে, সব মিলিয়ে সে হিউজ যাকে বলা হয় সিন্ডিকেট। বাস্তবতায় জনাব গোলাম আল রনি, আপনি বিশ্বাস রাখতে চাইছেন যে সামনের দিনে দৃষ্টান্ত স্থাপন হতেও পারে? না, এটা কোনো বিকল্প না, এটা হতে হবে। এখন যেভাবে জনমত যেটা চলে আসছে, শুনেন, আমাদের দেশে আপনি দেখেন কি কাদের মূল্য একটা আঙ্গুল দেখালো। খালি সমাজটা হলো কি, এই সমাজে দেখা গেল যখনই কোনো বারুদ লাগে, এখন সরকার একটা নির্বাচন করেছে, সেটা নিয়ে দেশ বিদেশের প্রশ্ন আছে, অর্থনৈতিক সমস্যা আছে,
মানুষ এই গরমের মধ্যে ভীষণ রকম ক্ষেপে আছে, তখন সেখানে ডক্টর এই বেনজিরের এই বিষয়টাতে যদি সরকার পানি ঢেলে আরও 10টা জিনিস নরম করা যায়, সরকার তো সেটাই করবে। সরকার তো খুশি। মানে এখন ডক্টর বেনজিরকে যদি শাস্তি দেওয়া হয়, ফাঁসিতে দেওয়া হয়, ক্রস ফায়ারে ফেলে দেওয়া হয়, তাহলে তো সরকার কোনো ক্ষতি হবে না। তাতে যদি উত্তাপ একটু কমে, জনগণের মনে শান্তি হয়, তরমুজের দাম একটু কমে, অসুবিধা নাই তো। গরুর মাংসের দাম যদি একটু কমে যায় মনের আনন্দে, যেটিকে ডক্টর বেনজিরের বিরুদ্ধে ডক্টর এত সুন্দর ব্যবস্থা নিয়েছে, এ সরকার খুবই ট্রান্সপারেন্ট। কাজেই আমরা গরুর মাংসে এখন আর চর্বি বেশি দিতে পারবো না, দামও বাড়াতে পারবো না, বাজারে গরুর মাংসের দাম কমে গেল। তো যার জন্য সরকার তো সেই সুযোগটা নেবে, এবং সেই সুযোগের কারণে আমার মনে হচ্ছে যে ওনার এই যে তকদিরের এই জায়গাটিতে অভিশাপগুলো এই মুহূর্তে মাথার উপর খুব ঘুরপাক খাচ্ছে। তার উচিত অচিরেই কোনো ভালো বৌদ্ধ বা ওঝা দেখানো, কামরূপ কামাখ্যা যাওয়া, তাবিজ ঠাবিজ নেওয়া, এছাড়া মানে রক্ষার আমি কোনো লক্ষণ দেখছি না। আবারও বিরতির সময় হয়েছে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মালিক যে আলোচনায় আমরা ছিলাম, 34 বছর 7 মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ আয় করেছেন 1,84,89,200 টাকা। তাহলে আসলে কোন অলৌকিক ক্ষমতা বলে এমন অঢেল সম্পদ? দেখুন, এই খবরটি যখন প্রকাশিত হয় তখন আমি নিজেই অবাক হয়েছি। ভিডিও বার্তায় কিন্তু বেনজির আহমেদ প্রকাশিত সংবাদকে মিথ্যা বলেছেন, কিন্তু আইনের সর্বোচ্চ পদে কাজ করে তিনি কোনো আইনি ব্যবস্থার কথা আমি এখানে আসি। সেই আগে বলেছিলাম কর্নেল অলির কথা। কর্নেল অলিকে যখন আমি জিজ্ঞেস করলাম যে তিনি সত্যি সত্যি জমি দখল করেছে কিনা, তার উত্তর কি ছিল জানেন? অবাক হবেন আপনার শুনলে। উনি বলেন এটা তো সবাই করে, বুঝলেন। এখন কে কী করছে এটার জন্য কিন্তু আসলে তদন্ত মানে অনুসন্ধান করতেই হবে। অনুসন্ধানটা কিন্তু আসলে বেনজির সাহেবের জন্য প্রয়োজন, কারণ বেনজির সাহেব যেটা বলছেন যে উনি নির্দোষ, তার এই তদন্তে যদি উনি নির্দোষ হয়ে যান তাহলে তো পরিষ্কার হয়ে গেল। আর আমার প্রশ্ন ছিল যে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পদে কাজ করেছেন, তিনি কেন আসলে আইনগত কোনো ব্যবস্থার দিকে যাচ্ছেন না? না, সেটি আইন। এবং এখানে আরেকটি কথা আছে, একজন সংসদ সদস্য কিন্তু আপনার এই ব্যাপারটি অনুসন্ধানের জন্য দাবি করেছেন। এবং এইখানে আরেকটি কথা আছে, দুদক যদি ব্যর্থ হয় এটা করতে, তাহলে কিন্তু হাইকোর্ট অ্যাক্ট করতে পারবে, যেখানে হাইকোর্টের ক্ষমতা আছে রিট অফ ম্যান্ডেমাস, যেটা হাইকোর্ট কিন্তু তদন্তের আদেশ দিতে পারে, দুদককে বাধ্য করতে পারে তদন্ত পরিচালনা করতে। এবং এই তদন্ত যেটা আমি বললাম আপনার সেই বেনজির সাহেবের জন্য প্রয়োজন, এবং ইনফ্যাক্ট অন্যান্য পুলিশ কর্মকর্তাদের জন্য কিন্তু প্রয়োজন। কারণ অনেকেই হয়তো ভাবতে পারে এই ঘটনার থেকে যে সবাই বোধহয় একই। সবাই এর আগের সময়টার কথা যদি আমরা বলি, যে অনুসন্ধানী কোনো প্রতিবেদন এলেই কিন্তু সরকারের নীতি নির্ধারণী মহল থেকে শুরু করে সংসদ এটি নিয়ে বিস্তর আলোচনা হতো, কিন্তু এবার সবাই নিশ্চুপ কেন? না, এখানে আসলে যারা এই প্রতিবেদনটা করেছে, যাদের বিরুদ্ধে করেছে, উভয় পক্ষই একটা সরকারের ডান হাত আর একটা বাম হাত, এবং এখানে অনেকগুলো ওপেন সিক্রেট রয়েছে, যে কথাগুলো আমরা এখানে বলতে পারছি না। নির্জলা কতগুলো সত্য রয়েছে। এখন বেনজির সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, যারা অভিযোগ এনেছে হয়তো তাদের বিরুদ্ধে অনেক কিছু আছে। তো সরকার এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে যে আলোচনা করবে, বিরোধী দল যাদের সাথে এই বিষয়টা স্বার্থ সংশ্লিষ্ট নয়। এখন একটা পরিবারের মধ্যে দুটো হাত, দুটো সন্তান, যদি যে কোনো কারণেই তারা একটু মারামারি করে বসে, তো সেখানে আসলে সরকারের জন্য এটি ওইভাবে আলাপ আলোচনা না করে তাকে অ্যাকশনে যেতে হবে। অ্যাকশনে গিয়ে যে কোনোভাবে এটাকে স্টপ করতে হবে। তো সেই স্টপ এখন যেহেতু এটা পাবলিকলি, যদি বেনজির সাহেব কাউন্টার সংবাদ সম্মেলনটা না করতেন, তাহলে হয়তো সরকার হাতে অনেক ক্ষমতা ছিল এটা নেগোসিয়েশন করার জন্য। দুইজনকে একসাথে এক টেবিলে বসিয়ে দিয়ে নিয়ে বেটা যা কিছু করেছে ভাগাভাগি করে খা, আর বাড়াবাড়ি করিস না। কিন্তু এখন তিনি যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং যেভাবে নিজেকে নির্দোষ দাবি করেছেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার যারা অপোনেন্ট রয়েছে, তাকে যারা ঈর্ষা করেন, তাকে যারা অপছন্দ করেন, আসলে যে কোনো মানুষেরই সে শীর্ষ পর্যায়ে পৌঁছেন, তার অনেক প্রতিদ্বন্দ্বী থাকবে, অনেক শত্রু থাকবে, তারা কিন্তু এইটা একটা পেট্রোল পেয়ে গেলেন। এবং এই পেট্রোল পেয়ে এখানে আগুন ধরে দেয়। যে ব্যারিস্টার সুমন, সে কিন্তু বসুন্ধরা গ্রুপের ডেড এনিমি, একেবারে বিরোধী লোক, তার কিন্তু এখানে আসার কথা না। কিন্তু দেখা গেল যে সে অনেকদিন চুপচাপ ছিল, কিন্তু বেনজির সাহেব যখনই কাউন্টার বলেন, ব্যারিস্টার সুমন সেখানে কাউন্টার চলে আসলো। কিন্তু এখানে যেহেতু বসুন্ধরা জড়িত, দর্শক বিষয়গুলো আপনারা দেখলেন। তো এই যে গোলাম মাওলা রনি, সে যে কথাগুলো বলেছে যে বেনজির আহমেদ তাকে শাস্তি দিতেই হবে, তাকে গ্রেফতার করতেই হবে, সে এখনো পর্যন্ত ওইভাবে কিন্তু আসলে গ্রেফতার পুরোপুরি হয়নি। তবে আইনিভাবে কিন্তু সে গ্রেফতার হয়ে গেছে, প্রকাশিকভাবে সে জেলখানায় নাই, তবে আইনিভাবে কিন্তু সে ধরা পড়ছে, গ্রেফতার হয়ে গিয়েছে, এবং আইনিভাবে তার রিমান্ড চলমান রয়েছে। তার তথ্যাদি সেগুলো সব কালেকশন করা হচ্ছে, তার বিরুদ্ধে অ্যাকশন চলমান রয়েছে।
তবে বাংলাদেশের জনগণ কিন্তু এটাও চায় যে তাকে সরাসরি সশরীরেও গ্রেফতার করা হোক এবং তাকে রিমান্ডে নিয়ে তথ্যগুলো সঠিক যেটা সেটা বের করা হোক, এটা বাংলাদেশের জনগণ কিন্তু চায়। আর গোলাম মাওলা রনি যে কথাগুলো বলছেন যে এই যে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ মানে এমন একটা দুর্ভাগ্য, সে এমনভাবে ফেসে গেছে, সে ওই যে বসুন্ধরা না কিসের পিছনে মূলত সে প্রথমে লেগেছিল আর কি, কিন্তু লাগার পরে আবার হয়েছে কি তারাই এর যে গোপন তথ্যগুলো মানে এর যে বিষয় সেগুলো কিন্তু তারা ফাঁস করে দিয়েছে। এখন এই যে ফাঁস হয়ে গেছে বেনজির আহমেদ এটা আসলে বুঝতে পারে নাই, এটা বুঝলে সে কখনো এরকমটা করতো না, কারণ এখন সে কঠিনভাবে আসলেই ফাঁসে গেছে, কায়দা মতো কিন্তু সে জালে আটকা পড়ে গেছে। কারণ সে এখন এমন একটা অবস্থায় পড়ে গেছে যে সরকার ইতিপূর্বে তার মাধ্যমে বিভিন্নভাবে হয়েছে, তো আপনারা জানেন কম বেশি। এরপরে সে পুলিশের আইজিপি ছিল, র্যাবের মহাপরিচালক ছিল, তো সব কিছু মিলিয়ে ভালো একটা পদে মোটামুটি ছিল। এখন এই আইজিপির বিরুদ্ধে এত যে এই দুর্নীতির অভিযোগ, এবং এই দুর্নীতির অভিযোগটা যদি কালের কণ্ঠতে এরকম ব্যাপকভাবে যদি তারা আলোচনায় না আনতো, তাহলে কিন্তু বেনজির আহমেদকে নিয়ে এত আলোচনা সমালোচনাও হতো না, তার বিরুদ্ধে আইনি অ্যাকশনও নেওয়া হতো না, দুদকও তার বিরুদ্ধে ব্যবস্থা কিন্তু নিতে বাধ্য হতো না। দুদক তো এখন চাপে পড়ে নিতেছে, চাপে পড়ে কিন্তু বাধ্য হয়েছে এখন যে বেনজিরের সম্পদের হিসাব নিকাশ, বৈধ অবৈধ এ সমস্ত বিষয় তদন্ত করার জন্য। কিন্তু এর আগে কিন্তু ভুলেও এর আগে কোনোদিন শুনছেন যে বেনজিরের সম্পদ আছে, বেনজিরকে নিয়ে দুদক তদন্ত করবে, এই করবে সেই করবে, কোনো কিছুই তো না, আমরা কিছুই জানি না। অথচ এই পুলিশ আইজিপি বর্তমান যিনি আইজিপি রয়েছেন সম্ভবত মামুন সাহেব নাকি, যাই হোক, তিনি যতটা না আলোচনায় আছেন তার থেকে কিন্তু শতগুণ বেশি আলোচনায় ছিলেন এই আইজিপি বেনজির আহমেদ। ব্যাপকভাবে কিন্তু সব দিকে সে আলোচনায় ছিল ইতিপূর্বে, কারণ আমাদের দেখা তো এই আইজিপি নেই, এখন সামনে মামুন সাহেব, তো বর্তমানে যিনি রয়েছেন আর কি। এর আগে যারা মূলত আমাদের আগে যারা ছিল তারা হয়তো বলতে পারবে যে এতটা আলোচনায় আর কোনো আইজিপি ছিলেন কিনা, আমার মনে হয় ছিলেন না। কারণ সে যেমনভাবে আলোচনায় দেশের ভিতরে তেমনভাবে কিন্তু দেশের বাইরেও সে আলোচনায় ছিল, কারণ সে র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় কিন্তু সে স্যাংশন প্রাপ্ত হয়েছে আমেরিকার, কী কারণে গুম খুন এরকম টর্চার বিভিন্ন রকমের মানবতা বিরোধী কার্যক্রমে। তো যাই হোক, এখন এই যে বেনজির আহমেদের এই যে আলোচনা সমালোচনা, জনগণের যেই একটা আকাঙ্ক্ষা, এই চাপে পড়েই কিন্তু সরকার বাধ্য, সেটা অনেকেই কিন্তু মনে করতেছেন, এরকমটাই কিন্তু মনে হচ্ছে যে আসলে সরকার তার উপযুক্ত একটা শাস্তির ব্যবস্থা করতে বাধ্য করবে এখন যেভাবে হোক। মানে এটা যদি না করে, এটা তো বাস্তব, তখন সমস্ত মানুষ বলবে যে এই দুদককে বেনজির ম্যানেজ করে ফেলাইছে। বেনজিরের তো এরকম লোকের অভাব নাই, দুদককে ম্যানেজ করা তার জন্য কোনো ব্যাপারই না। সে কত বছর ধরে সে এই চাকরি করছে এত বড় বড় পদে, সমালোচনা করবে, এটা কিন্তু বাস্তব। এরপর আসেন, এখন যদি আবার শাস্তি দিতে যায় সেই ক্ষেত্রে এটাও কিন্তু সত্য যে এর সাথে আরও অনেক অনেক মানুষ কিন্তু জড়িত রয়েছে। তো সেই যে সমস্ত মানুষ জড়িত রয়েছে তো তাদেরকেও তো শাস্তির আওতায় আনতে হবে। এই ক্ষেত্রে সরকার কি করবে এই বিষয় নিয়ে কিন্তু বিএনপির আরেকজন নেতা দেশের বাইরে থেকে সে একটা লাইভে একটা কথা বলছিল যে এই যে বেনজিরের যে অবস্থা বেনজির আছে তাতে বেনজির আহমেদকে সরকার বিভিন্ন দিক লক্ষ্য করলে দেখা যায় যে তাকে কোনোভাবেই শাস্তি দিবে না, যেভাবে হোক তাকে ফ্রেশ করে রাখবে, তাহলে পুলিশের মনোবল আর নয় ভেঙে যাবে। আবার এরকমটাও হতে পারে যে ওই যে গোলাম মাওলা রনি যে কথাগুলো বলল যে একজনকে বিচার করে যদি আর সবগুলোকে ঠান্ডা করা যায়, সবগুলোকে যদি করা যায়, দমন করা যায় বা একটা বুঝ দেওয়া যায়, অসুবিধা কোথায়? হইল করলাম।
এখন করলাম বিচার, 2 বছর কিছুদিন পরে আবার এটা যেভাবে সিস্টেমে করে ফেলাইলাম। তো জানি না দর্শক কী হয়, দেখা যাক। যেটা সামনে আসবে সেটা অবশ্যই আমরা দেখব, তখন আলোচিত সংবাদ আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের চ্যানেল ও পেজ ভাইরাল ভয়েস বিডির সাথে থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।